বন্ধু বা বান্ধবীদের সঙ্গে গল্প করি এক জায়গায়, তখন আমাদের প্রত্যেকেরই ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে এবং আমাদের বড় যারা আছে তাদের ছেলে মেয়েদেরও বিয়ের বয়স পার হয়ে গেছে। তাই হঠাৎ করে দেখা হলে বলে, জানো এই চারপাশে যা ছেলের বউদের অবস্থা দেখছি, ছেলে বিয়ে দিতেও ভয় লাগছে, তবু ছেলেকে বিয়ে দিতে চাইছি, ছেলেও বিয়ে করতে চাইছে না, মেয়েও বিয়ে করতে চায় না। তা এরকম আমাদের অবিবাহিত ছেলে মেয়ের সংখ্যা কিন্তু আমাদের প্রত্যেকটা পাড়ায় অনেক হয়ে যাচ্ছে। বিয়ে করছে না তারা, তারা ভয় পাচ্ছে বিয়ে করতে। ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে বউদের জন্য, যে বউ এসে কেমন হবে, মা বাবাকে দেখবে না, আমি তো তাহলে মা বাবার কিছু করতে পারবো না, মা বাবাকে আমি ভালোবাসতে পারবো না, তখন বউয়ের কথা মতোই আমাকে চলতে হবে। আর মেয়েরা বিয়ে করছে না, তার শ্বশুরবাড়ি কেমন হবে, বর যদি ভালো না হয়, তার স্বাধীনতায় যদি হস্তক্ষেপ করে, তখন তো সে এগুলো মানতে পারবে না। সেজন্য মেয়েরা বিয়ে করছে না। মা বাবা যদি বলে বাবু বিয়ে কর, যে কোনো এক ভাই বোন বিয়ে কর, না মা বিয়ে করবো না, আমরা এরকমই আছি, খুব সুখে আছি, শান্তিতে আছি, ভবিষ্যতে আমরা ভাই বোনদের দেখবো, কোনো দরকার নেই কাউকে, আমরা নিজেরা রোজগার করি, নিজেদের মতো নিজেরা চলবো। কিছুতেই ছেলেরা বিয়ে করতে চাইছে না, কারণ আমাদের পাড়ায় এরকম না হলেও এই একটা গলির মধ্যেও 8-10টা ছেলে আছে, কেউ বিয়ে করছে না, কেউ বিয়ে করবে না। এক এক বাড়িতে আছে 2-3টে ছেলেও আছে, বিয়ে করছে না। কারণ একটাই, যে বাবা মাকে দেখবে না বিয়ের পরেই হয়তো অশান্তি হবে, বিয়ের পরে হয়তো আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, কোথাও যেতে পারবো না। তা এরকম করো না কোনো ছেলে মেয়েরাই, বিয়ে তো করতেই হয়, না হলে তো আস্তে আস্তে দিনগুলো খুবই খারাপ হয়ে যাবে, ভবিষ্যতে জনসংখ্যা কমে যাবে, তারপরে ধরো স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো কেউ বুঝতে পারবে না, তাই না? তোমরা যদি সবাই বিয়ে না করে বসে থাকো অশান্তির ভয়ে, দেখো সংসারে কার শান্তি আসবে কার অশান্তি আসবে কেউ বলতে পারে না। হয়তো যে সুখ চায় সে হয়তো সুখ পায় না, আবার যে ভয় পায় সুখের জন্য বিয়ে করতে চায় না, সে হয়তো অনেক সুখ পেয়ে যায়। তাই প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো, তোমরা কেউ ভয় পেও না, প্রত্যেকে বিয়ে করো, বিয়ে করে সংসার করো, তাহলে বাবা মাও একটু শান্তি পায়, যে আমি একজনের হাতে তাদেরকে তুলে দিলাম এবং আমার ছেলে মেয়েগুলো ভালো আছে। মেয়েকে যদি জামাইয়ের কাছে দিই বা ছেলেকে যদি বউয়ের কাছে দিই, তা ছেলেও একজনের হাত ধরে রইলো, বা আমার বংশটাও বড় হচ্ছে, আর ওইদিকে মেয়েও তা অন্যর বংশ বড় করছে। না হলে তো দিন দিন কী হবে, বংশও বাড়বে না, পুনর্জন্ম হবে না, তাই না? তাই সকল ছেলে মেয়েদের বিয়ে করতে হবে, বিয়েতে ভয় করলে হবে না। তবে এখন বেশিরভাগই শুনতে পাই, কি গো তোমার ছেলের বিয়ে কবে খাবো, তোমার মেয়ের বিয়ে কবে খাবো, যদি কখনো মজা করেও বলি, সে বলে আরে ছেলেকে বিয়ে দিতে চাইছি, বিয়ে করতেই চাইছে না, কি করি বলো তো। ছেলে বলছে মা চারপাশে দেখতে পাচ্ছ না, প্রত্যেকটা বউকে বিয়ের 1 মাসের মধ্যে আলাদা হয়ে যাচ্ছে, কোনো ছেলে বাবা মাকে দেখছে না, আবার কেউ ঘর জামাই গিয়ে থাকছে, তুমি কি চাও বউ এনে দেয় অশান্তিতে নেই, এই তো বেশ ভালো আছো, বিয়ে টিয়ের কথা বলো না মা, যদি কপালে থাকে ও কোনো দিন হয়ে যাবে, বিয়ের কথা বলো না। আবার দেখা যাচ্ছে 70 বছরের বৃদ্ধরা বা বৃদ্ধারা, তাদের তখন বিয়ের দরকার নেই, হয়তো কারোর বউ চলে গেছে, কারোর বর চলে গেছে, তখন তাদের ইচ্ছে করছে বিয়ে করতে। না, কি করে ভবিষ্যৎটা কাটবে, কি করে আমাদের শেষ বয়সটা, কে কার সঙ্গে গল্প করবো, কার সঙ্গে কথা বলবো, তাদের বিয়ের ইচ্ছে জাগছে, তারা হয়তো ডবল বিয়ে করে নিচ্ছে। কিন্তু কচি কচি ছেলেমেয়েরা বা 40, 45, 30, 32 এরম বয়সের ছেলেমেয়েরা বিয়ে করতে চাইছে না। কেননা তাদের মধ্যে তারা বুঝতে শিখেছে, বুঝতে পারে যে এখন যে আমি স্বাধীনতায় আছি, যেরকম বাবা মাকে বলে এখানে ওখানে বেরোতে পারছি, যাচ্ছি আসছি, কোনো কথা নেই, কোনো বাধা নেই। হয়তো দেরি হলে বাবা মা হয়তো বলবে এত দেরি হলো কেন, তুমি এত দেরি করে এসেছো কেন, কিন্তু শ্বশুরবাড়িতে সেটাই চলবে না, স্বামীর অর্ডার মতো চলতে হবে, শ্বশুর শাশুড়ির অর্ডার মতো চলতে হবে, এইভাবেই তো জীবনটা কাটাতে হবে, তাই না? তাই প্রত্যেকটা ছেলে মেয়েরই বিয়ে করা উচিত, বয়স্কদের বিয়ে না করলেও চলবে, কিন্তু যারা অল্প বয়স্ক ছেলেমেয়েরা আছো, জীবন গড়ার জন্য বিয়েটা অবশ্যই জরুরি। আর তোমরা যদি বিয়ে না করো তাহলে তো কারোরই বংশধর বাড়বে না।